নমস্কার বন্ধুরা। আজকে এই ভিডিওটি প্রত্যেকটি সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন 1 এপ্রিল 2026 থেকে আপনার চেনা ফর্ম 16 বা প্যান কার্ড আবেদনের ফর্ম সম্পূর্ণ বদলে গেছে। কেন্দ্র সরকার নতুন আয়কর বিধি 2026 কার্যকর করেছে। এর ফলে বদলে গেছে বেতনভোগী কর্মীদের কর জমা দেওয়ার পদ্ধতি। আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন নতুন ফর্ম আপনাকে ব্যবহার করতে হবে এবং আপনার পুরানা ফর্মগুলোর বর্তমান নাম কি। বন্ধুরা, প্রশাসনিক কাজের সুবিধার্থে আয়কর দপ্তর পুরানা ফর্মগুলোর জায়গায় কিছু নতুন ডিজিটাল এবং স্বচ্ছ ফর্ম নিয়ে এসছে। চলুন এক নজরে দেখে নিন, জেনে নিন পরিবর্তনগুলো কি কি। ফর্ম 16 পরিবর্তে ফর্ম 130 অর্থাৎ 16 নম্বর ফর্মের পরিবর্তে 130 নম্বর ফর্ম চালু হয়েছে। এতদিন বেতনভোগী কর্মীরা টিডিএস সার্টিফিকেট হিসেব করতেন, ফর্ম 16 পেতেন। এখন তার জায়গায় ফর্ম 130 পেনশনভোগীদের ক্ষেত্রেও এখন থেকে এই ফর্মটি প্রযোজ্য হবে। এতে বেতন এবং ট্যাক্স ছাড়ের তথ্য আরো স্বচ্ছভাবে থাকছে। প্যান কার্ড আবেদনের জন্য নতুন ফর্ম 49A, যে ফর্মটা ছিল সেটা বাতিল। আগে আমরা প্যান কার্ডের ফর্ম 49A ব্যবহার করতাম, এখন সেটা বাতিল করে 4টি আলাদা ফর্ম আনা হয়েছে। ব্যক্তিগত আবেদনের জন্য ফর্ম 93, সংস্থা বা টার্চের জন্য ফর্ম 94। যাদের ট্রাস্টি বা সংস্থা রয়েছে তাদেরকে 94 নম্বর ফর্মে আবেদন করতে হবে। বিদেশি নাগরিকদের জন্য ফর্ম 95 ও 96, 15G, 15H এখন একটি ফর্ম। টিডিএস কাটানো বন্ধ করতে যারা দুটো আলাদা ফর্ম জমা দিতেন তাদের জন্য এখন কাজ অনেকটাই সহজ হয়ে গেছে। 15G এবং 15H মিলিয়ে তৈরি হয়েছে নতুন ফর্ম 121। এর মাধ্যমেই এখন নীল টিডিএস ঘোষণা করতে হবে। 26AS/AIS এর বদলে ফর্ম 168 আপনার বার্ষিক ট্যাক্স স্টেটমেন্ট বা বার্ষিক কর বিবরণী এখন থেকে ফর্ম 168 নামে পরিচিত হবে। আপনার প্যান কার্ডের সমস্ত আর্থিক লেনদেনের খতিয়ান এখানে থাকবে। তালিকাগুলো এক নজরে আপনারা দেখে নিন। ফর্ম 93 প্যান কার্ড আবেদন করবেন ব্যক্তিগত ব্যবহারের জন্য। ফর্ম 130 নতুন টিডিএস সার্টিফিকেট। ফর্ম 16টা পুরাতন। ফর্ম 121 নীল টিডিএস ঘোষণা করার জন্য। ফর্ম 168 বার্ষিক কর বিবরণী প্রদান করার জন্য এবং 131 বেতন বহির্ভূত আয়ের টিডিএস সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। অবশ্যই বন্ধুরা মনে রাখতে হবে 1 এপ্রিল 2026 থেকে এই সমস্ত নিয়ম কার্যকর হয়ে গেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী এবং শিক্ষকদের জন্য আগামী দিনে আয়কর সংক্রান্ত সমস্ত কাজ করতে গেলে এই নতুন ফর্মগুলো মনে রাখতে হবে বা লিখে রাখা অবশ্যই দরকার। ফর্ম যদি ভুল ব্যবহার করেন আপনার ইনকাম ট্যাক্স ফাইলে সমস্যা হতে পারে। আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সহকর্মী এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আয়কর সংক্রান্ত আপডেট আপনাদেরকে নিয়মিত দেওয়ার জন্য বলবো, যাতে আপনারা পান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।